হ্যাঁ আমার ভাইয়েরা, আমি বলেছিলাম আল্লাহর ওলি হতে গেলে কি কোয়ালিটি লাগবে। এর মধ্যে আমি 4টা জিনিস ফাইন্ড আউট করেছি। 1 নম্বর আল্লাহর ইবাদত লাগবে, 2 নম্বর নবীর মহব্বত লাগবে, 3 নম্বরে আউলিয়া কেরামের সোহবত লাগবে, 4 নম্বরে মা বাবার খেদমত লাগবে। এই যে 4টা জিনিস আমি কোট করলাম। 1 নম্বরে কেউ যদি মারে কষ্ট দিয়ে নামাজ পড়ে নামাজ হবে, কেউ যদি ওলি আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে, কেউ যদি নবীর বিরুদ্ধে যায় নামাজ পড়ে নামাজ হবে, কেউ আল্লাহর বিরুদ্ধে যায় নামাজ পড়লে কি নামাজ হবে। তাইলে আমি 4টা জিনিস কি সিস্টেমে দাঁড় করাইছি। একটার চাহিদা পরিপূর্ণ হওয়া যায় না। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীর বেশি ভালো না বাসবে, মায়ের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, বাবার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ আমি নবীরে ভালোবাসবে না ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আল্লাহ এবং রাসূলুল্লাহর যে বিধান আছে, এই বিধানের বিরুদ্ধে অবস্থান নেওয়ার নাম হলো পাপ। এই পাপ থেকে মুক্ত যারা থাকে তারা হলো ওলি। যারা গুনাহ করার সময় চিন্তা করে, দিনে করলে আমাকে আমার রব দেখে, রাতে করলে আমাকে আমার রব দেখে, সকালে করলে আমাকে দেখে, যার কেউ দেখে না আমার রব দেখে। এই যে দেখে আল্লাহর ডরে ভয়ে গুনার কাজ থেকে যারা দূরে থাকে এরা হলো মুত্তাকি। আর যারা মুত্তাকি তারা বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায়। সুবহানাল্লাহ। এই বান্দা থেকে আমরা বন্ধু হতে চাই কি চাই না? আর বড় কথা চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করবে আর আমি আল্লাহকে যারা ভয় করে পথ চলবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, যারা আমি আল্লাহকে ভয় করবে আর ভয় করে যারা গুনার কাজ ছেড়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা নয় আমি আল্লাহ তারে 2টা জান্নাত দিয়ে দিব। এই 2টা জান্নাত দিতে গেলে জান্নাতের কাজ করা দরকার আছে না? ইল্লা যখন গুনার দিকে জায়গা আপনারা নিরাশ হয়ে যান, আমার আল্লাহকে খবরদার নিরাশ হইও না, আমি তোমারে বড় পায়ার করে বানাইছি। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লামুনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিরাশ হইও না, হতাশ হইও না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। এখন প্রশ্ন হলো, হুজুর মুমিন কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত। একমাত্র 2টা কোয়ালিটি যার আছে সে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না রে ভাই। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর মধ্যে সব মানুষ ক্ষতিগ্রস্ত। আসরের কসম কেটে আমার আল্লাহ বলেন সব ক্ষতিগ্রস্ত, কিন্তু 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে। 1 নম্বর যারা ঈমানদার তারা ক্ষতিগ্রস্ত হবে না, তবে ঈমানদারের সাথে নেক আমল লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার নেক আমল করবে, যত ঝড় তুফান হোক না কেন, শুধুমাত্র ঈমানটা যদি ইস্তেকামাত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমানদার, যারা নেক আমল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জান্নাত আমরা চাই কি চাই না? এখন আমি আপনারা বললাম জবান হেফাজত লাগবে। এই জবানের ভিতরে তুমি সুদের টাকার
সম্পদ ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি বাবার ট্যাবলেট ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি গাঞ্জা ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি মদ ঢুকাইলা, এই জিহ্বার ভিতরে তুমি মিথ্যা ঢুকাইলা, এই জিহ্বার মধ্যে তুমি বাজে কথা ঢুকাইলা। খবরদার, যার জবান ঠিক নাই তার ঈমান নাই, আর যার জবান ঠিক থাকবে তাকে পাক্কা মুসলমান বলা হবে। এই জন্য আমার যুবক ভাইরা খবরদার, আমি বলেছি যদি আপনি আল্লাহর ওলি হতে চান তাইলে আপনাকে অফকোর্স 4টা মালা গলায় লাগাতে হবে। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল, আমি বলেছি ইবাদত, মহব্বত, সোহবত এবং খেদমত। এই 4টা মালা গলার মধ্যে পরিধান করা লাগবে। আল্লাহর ওলিরা এই দুনিয়াটাকে জেলখানা মনে করে, আর দুনিয়াদারি বান্দারা এই দুনিয়াটারে বালাখানা মনে করে। এই জন্য বলছি ওলি আল্লাহর পথটা কেমনে পাবেন? ওলি আল্লাহ হইতে গেলে কাম, ক্রোধ, লোভ, লালসা, হিংসা, অহংকার সব পানি করে দিতেইব। লোভ করণ যাইতো না, হিংসা করণ যাইতো না, প্রতিহিংসা যাইতো না, কামে ডুব দেওয়া যাইতো না, কাম সাগরে ডুব দেওয়া যাইতো না। ওলি আল্লাহ যদি হইতে চান প্রেম সাগরে লাভ দেওয়া লাগবে। যারা আল্লাহ চিনে তাদের কাছে যাওয়া লাগবে, সত্য কথা বলা লাগবে, মুত্তাকি হওয়া লাগবে, নামাজ লাগবে, রোজা লাগবে, জিকির লাগবে, ফিকির লাগবে, ভালো কথা বলা লাগবে। এই জন্য আমি বলেছি, আমি তাহিরি কণ্ঠ কেমন আমি জানি না, তবে আমি যেখানে যাই হাজার হাজার মানুষ কেন এত এমনভাবে ভিড় করে এটাও আমি জানি না। তবে একটা কথা বলে দিয়ে যায়, আমার ভাই আমার প্রতি বছর দাওয়াতের জন্য চায়, কিন্তু একটা কথাই, আমি যদি মরে যাই কিন্তু আমার জন্য এই মাহফিলটা কিন্তু বন্ধ থাকবে না। তোফাজ্জল হোসেন বৈরবী সাহেব আপনাদের এলাকার বড় জনপ্রিয় বক্তা, তিনি কিন্তু এই মাহফিলে আসতে পারে, কিন্তু উনি চলে গেছেন, তাই বলে মাহফিল কিন্তু বন্ধ নাই। লিটন দেওয়ান চিশতি ভাই একদিন চলে যাবে, আল্লাহর রহমতে ধারাবাহিকভাবে ওনার সন্তান মাহফিল চালায়া যাবে, আল্লাহ নেক হায়াত দান করুক। তবে একটা কথা বলে দিয়ে যাই, কাহার জন্য কোনো কিছু থেমে থাকে না রে ভাই। মনে করবেন না যে তাহিরি মনে হয় না জানি কিছু হয়ে গেছে, না না না। আরে আমার গায়ের মধ্যে যেই কাপড়টা লাগবে, একটা রিক্সাওয়ালার গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা মন্ত্রীর গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে, একটা এসপির গায়ের মধ্যে সেই কাপড়টাই লাগবে। পৃথিবীর মধ্যে ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত যেই পুরুষগুলো থাকবে প্রত্যেকের গায়ের মধ্যে শুধুমাত্র এক কালার কাপড় থাকবে, ওই সাদা রঙের কাপড়। কাপড় কিন্তু 5টা না, সব পুরুষের কাপড় হলো 3টা। ও আম্মা গো, হাজার হাজার মানুষ নাকি আজকে তন্তর বাজারের মাহফিলে আসছেন, আজকে নাকি চিশতিয়া দরবার শরীফে আপনারা নাকি হাজার হাজার মা বোনরা এসেছেন। ও আমার আম্মা, দুনিয়ার রঙের ঘোড়ার কত দৌড়াই বাবা মা, তোমার মতো কত মা এইভাবে ওড়না দিয়া যায়, গাড়ি দিয়া, অটো দিয়া, হুট করে অটোর ভিতরে ওড়নাটা পেঁচাইয়া গলার মধ্যে ফাঁস লাইয়া ওখানে মারা যায়। এমন অনেক মা হুট করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। দৌলত দিয়া ফেরিঘাটে তো রেকর্ড করে গেছে, এক মা যখন বাসটা পড়ে গেছে, মা সন্তানটারে জানালা দিয়া বাইর করে মা 90 ফুট নিচে চলে গেছে। এই জন্য আমি বলেছি আল্লাহর ওলি হওয়া তো সহজ জিনিস না। বিসর্জন দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে, কুরবানি দেওয়া লাগবে। এই জন্য যুবক একদিন চলে যাব, ওই কবর বড় সাংঘাতিক। আমার নবী আপনার নবী বলেন কবর কাহার জন্য জাহান্নামের গর্ত, ঠিক আছে না? আবার কাহার জন্য জান্নাতের বাগান। মরণের ঘাটে গেলে অনেকে কে হুজুর আমার তওবা করান। ফেরাউন কইছিল নীলনদে ডুবার সময়, আল্লাহ তুমি রব, তুমি সব। জিব্রাইলকে আমার জীবনে সাফাওয়াতের একটা লাথি দিছিলাম, এটা হইল ফেরাউন। আরে ফারিন মিছিনে হামলা গেছে, কয়েক সময় মতো না হইলে অসময় হলে কাজ হবে না রে। এই জন্য আমার যুবক ভাইয়ের আমি বলছি, মা ও মা, একটা কথা বলে দিয়ে যাই, তোমার পেট থেকে সন্তান বের হয়, তার কথা কোন ঠিক কিনা? আপনি যদি আবেদা হন, আপনি যদি সালেহা হন, আপনি যদি কানকা হন, আপনি যদি জাহেদা হন, আপনি যদি সাদেকা হন, আপনি যদি সাবেরা হন, ইনশাআল্লাহ আপনার পেট থেকে যে সন্তান বের হবে, আল্লাহর কসম করে বলতে পারি, মা যদি ভালো হয়, গাছ যদি ভালো হয়, ফলও ভালো হয়। ঠিক না বেটা? হাই রে ও তন্তর বাজারের বাবা, আমি বলেছি মা, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। জিন্দা মানুষ আজকে বাচ্চা থাকলে বাড়িতে যাবেন, আর তন্তর বাজারে গরুস্থানে যারা মাটিতে শুয়ে আছে এতদিন চলে গেছে, আজও পর্যন্ত বাড়িতে ফিরে আসে নাই। এই জন্য আল্লাহ বলে ওয়া মা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত,
যারা জিন্দা যারা মুর্দা তারা এক না, সমান না। ওই কবরে যাওয়া লাগবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন, দেখেন আল্লাহর যে কোরআন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তার কবর আযাব দেখার ক্ষমতা দান করে। আপনারা জবান খুলে বলুন, আমার নবী মাটির উপরে থাকলেও কবরের নিচে কি হয় দেখার ক্ষমতা আছে না?